সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। পূর্বের ন্যায় আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটি ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো পারপোসে ডিসেবল হয়ে গেলে কিভাবে আবেদন করতে হয় বা কিভাবে আপিল করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ওয়েলকাম ব্যাক। এই কাজটি করার জন্য আপনি কিন্তু আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ডিসপ্লে ফোন দিয়েও করতে পারবেন। আমরা ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, যেহেতু ল্যাপটপের স্ক্রিনটা একটু বড় হয় এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা মোবাইল থেকে করলে আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং টাইপ করবেন www.facebook.com টাইপ করে সার্চ করবেন। সার্চ করার পরে এই ধরনের ইন্টারফেস চলে যাবে। আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমরা এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। ওকে, লগ ইন করার পরে আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে এবং আপনার আইডিটি যদি ডিসেবল হয়ে থাকে তাহলে এই ধরনের একটি অপশন চলে আসবে যে উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট, এবং কোন পারপোসে বা কি কারণে ডিসেবল করেছে সেটা আপনাকে একটি মেসেজ আকার বা নোটিফিকেশন আকারে দেখে দেওয়া হবে। ওকে, এরপরে দেখবেন যে ডান দিকে আপনার ওই আইডির যে প্রোফাইল পিকচার এবং নেম সেটা চলে আসবে। এখন এই আইডিটিকে কিভাবে রিকভারি করতে হয় সেটা আমরা এখন দেখে নেব, বা কিভাবে আপিল করতে হয় সেটা আমরা দেখে নেব। তো এর জন্য আমরা যেটা করব, আমরা জানি যে এআই প্রযুক্তি চ্যাট জিপিটির সাহায্য নিব। ঠিক আছে, তো আমরা এখন যেটা করবো, চ্যাট জিপিটি ওপেন করছি। ওকে, আমরা চ্যাট জিপিটি ওপেন করছি। আপনারা সার্চ বারে বা গুগল ক্রোমে সার্চ করবেন চ্যাট জিপিটি। ওকে, আপনাকে যেটা করতে হবে, উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট, এই পেজের একটি স্ক্রিনশট নিতে হবে। ওকে, আমরা স্ক্রিনশটটি নিচ্ছি এবং আবারও চ্যাট জিপিটিতে ফিরে যাচ্ছি। ফিরে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটো আর ফাইল, জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের যেটা করব, সেই স্ক্রিনশটটি আমরা সিলেক্ট করে নিব। দেন এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এখানে টাইপ করব আমরা টাইপ করব এই ডিসেবল ফেসবুক আইডিটি পুনরায় আবার কিভাবে রিকভারি করার জন্য আবেদন করব। ওকে, দেন আমরা সেন্ড করব। সেন্ড করলে চ্যাট জিপিটি আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবে। আপনারা যারা নিজে থেকে করতে চান তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি নিজে থেকেই করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা নেই। ওকে, দেখুন এখানে আপনার শেয়ার করা স্ক্রিনশট দেখে মনে হচ্ছে ফেসবুক আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিসেবল করে দিয়েছে এবং লিখেছে উই ক্যান নট রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ অফ দিস ডিসিশন। তবে আপনার ক্ষেত্রে এটা নাও আসতে পারে। আপনার ক্ষেত্রে সঠিক নিয়ম তারা সাজেস্ট করবে, মানে আপনি আর সরাসরি ফেসবুক থেকে এই ডিসক্রিপশনের রিভিউ আপিল করতে পারবেন না, তবে কিছু চেষ্টা করতে পারেন। যেমন তার 1 নম্বরে দিয়েছে ফেসবুক হেল্প সেন্টারে যোগাযোগ করুন দৃঢ় কারণ দিয়ে। এখানে যান, এখানে একটি লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কগুলো আমরা ব্যবহার করব এবং পর্যায়ক্রমে আপিল করব। এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা এগুলো পড়ে নেবেন। তো আমরা এখন এই লিঙ্কটি কপি করব। আপনারা এটা কপি করে নেবেন। লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করে আমরা যেটা করব, এখান থেকে লিঙ্কটি কপি করে পেস্ট করবো এবং সার্চ করার চেষ্টা করব। দেখুন এই ধরনের অপশন চলে এসেছে, অর্থাৎ এখানে ইতিপূর্বে কয়েকবার আবেদন করা হয়েছে। দেন এই কারণে এই সমস্যাটি দেখাচ্ছে যে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল। এখন আপনার ক্ষেত্রে আপনি যদি ফার্স্ট টাইম এটা করতে চান তাহলে এখানে একটি ফর্ম আসবে, সেই ফর্মটি পূরণ করে সাবমিট করবেন, তাহলে আপনার আপিল হয়ে যাবে। এবং যাদের আসবে না তারা কি করবেন সেটা আমরা এখন দেখে নেব। ওকে, আমরা সেম ভাবে আবারও যেটা করব, সার্চ বারে ক্লিক করবো এবং টাইপ করব কনফার্ম ইউর আইডেন্টি। জাস্ট এটা টাইপ করে সার্চ করবো। এরপর আমরা যে প্রথমে যে লিঙ্ক আছে, জাস্ট এই লিঙ্কে প্রবেশ করব। এই লিঙ্কে প্রবেশ করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখন আমরা যেটা করবো, স্ক্রল ডাউন করব। এখান থেকে আপনাকে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, 2টি ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন, 2 ক্যাটাগরি, যেমন নন গভর্নমেন্টস এবং গভর্নমেন্টস আইডি। এই 2 ক্যাটাগরির আইডি দিয়ে সাবমিট করতে হবে আপনাকে। অবশ্যই এই আইডিগুলো আপনার থাকতে হবে। যদি এই আইডিগুলো না থাকে তাহলে কিন্তু আপনি আপনার ডিসেবল ফেসবুক আইডি রিকভারি করার জন্য রিকোয়েস্ট বা আপিল করতে পারবেন না। গভর্নমেন্ট আইডির ভিতরে যেগুলো রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এইগুলো লাগবে।
এবং নন গভর্নমেন্ট আইডির ভিতরে যেগুলো লাগবে, এই যে স্টুডেন্ট কার্ড, লাইব্রেরি কার্ড, রিফিউজ কার্ড, এইগুলো লাগবে, এইগুলো থাকলেও হবে। অর্থাৎ আপনাকে যে কোনো একটি আইডি সাবমিট করতেই হবে, আইডি ছাড়া কিন্তু কখনোই পসিবল না। এরপরে এই আইডিগুলো সাবমিট করার জন্য আপনার সেই আইডির ছবি এমনভাবে উঠাবেন আপনার হাতের আঙ্গুল যেন সেই ছবির সঙ্গে বোঝা যায়, অর্থাৎ সেটা রিয়েলিটি বোঝানোর জন্য, ফেসবুককে রিয়েলিটি বোঝানোর জন্য আপনার হাতের আঙ্গুলের ছবি সহ তুলবেন। এমনভাবে ছবি উঠাবেন না যেন মনে হয় যে এটা স্ক্রিনশট, ঠিক আছে। এরপর আমরা স্ক্রল ডাউন করবো এবং ব্রাউজে ক্লিক করবো। ব্রাউজে ক্লিক করে আপনার সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। যদি আপনার একাধিক ডকুমেন্ট থাকে, মনে করুন যে আপনার এনআইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, তাহলে সেগুলো সমস্ত ডকুমেন্টগুলো একবার সেন্ড করবেন। ওকে, সেন্ড করার জন্য আমরা সিমভাবে গ্যালারিতে চলে যাব এবং নির্দিষ্ট সেই ডকুমেন্টগুলো সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড হয়েছে সেই ডকুমেন্টগুলো। এরপর আমরা যেটা করবো, সেন্ডে ক্লিক করব। ওকে, সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এরপর আবার আমরা দ্বিতীয় যে স্টেপে কাজ করবো, এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করে আমরা যেটা করব, টাইপ করব ফেসবুক হেল্প সেন্টার। ফেসবুক হেল্প সেন্টার টাইপ করে সার্চ করব। এরপরে হেল্প সেন্টার জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করতে হবে। We have disabled your account. We have disabled your account টাইপ করে সার্চ করবেন। সার্চ করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের যেটা করতে হবে, মাই পার্সোনাল অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিসেবল, জাস্ট এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে আপনাকে আবেদন করতে হবে। এর জন্য আপনারা যেটা করবেন, নিচে আসবেন। নিচে এসে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াজ দিস হেল্পফুল, জাস্ট এখানে আপনাকে নো অপশন সিলেক্ট করতে হবে। এরপরে যেটা করতে হবে, দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, জাস্ট এটা সিলেক্ট করে নেবেন এবং একটি আপিল টেক্সট টাইপ করতে হবে। এর জন্য আবারও আমরা ChatGPT জাস্ট এখানে চলে আসবো। এখানে আমরা টাইপ করব, ওকে, আমরা লিখলাম এই আইডিটি আপিল করার জন্য আমাকে একটি ইংরেজি আপিল টেক্সট লিখে দাও। দেন আমরা সেন্ড করব। এরপরে একটি আপিল টেক্সট দিয়েছে, এই টেক্সটে আমরা কপি করব। ওকে, বা এখান থেকে আপনারা এডিটে ক্লিক করতে পারেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে এডিট করতে হবে। এখানে আপনার নাম দিতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড বা যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেই ফুল নামটি দিবেন এবং আপনার একটি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। ওকে, আমরা এখন যেটা করবো, এটা কপি করে নিচ্ছি এবং আমরা এখানে থেকে সেই তথ্যগুলো এখানে ফিল আপ করে সেন্ড করবো। ওকে, কপি করে নিয়ে আমরা বাকি কাজগুলো করছি। এখানে চলে যাবে এবং এখানে সেই আপিল টেক্সট এখানে পেস্ট করবো। ওকে, আপিল টেক্সটটি পেস্ট করার পর এখানে আমরা সাবমিটে ক্লিক করব। দেন সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। আর একটি স্টেপ বাকি আছে আপিল করার জন্য। এরপর আমরা যেটা করবো, পলিসি অ্যান্ড রিপোর্টিং, জাস্ট এখানে ক্লিক করব। রিপোর্টিং এ প্রাইভেসি ভায়োলেশন, জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে নো অপশনটি ক্লিক করব। দেন আবার সেম ভাবে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, জাস্ট এটা সিলেক্ট করে নেব এবং সেই আপিল টেক্সটটি এখানে টাইপ করব। টাইপ করে আমরা যেটা করবো, সাবমিটে ক্লিক করে দেবো। ওকে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আপনি যে আপিল করলেন সেই আইডিটি আদৌ ফিরে আসবে কিনা। আসলে ভাই এটা আমার হাতে না, যেহেতু আপনি ফেসবুকে কোনো ধরনের ভুল করেছেন বা তাদের কমিটি গাইডলাইন্স ভায়োলেশন করেছেন, সেই কারণে আপনার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে। যেহেতু আপনি ফার্স্ট টাইম একবার আপিল করেছেন এবং সেই আপিল তারা যদি রিজেক্ট করে দেয়, দেন পরবর্তীতে আবার আপিল করার জন্য কোনো ধরনের অপশন তারা রাখে না বা সেই ধরনের নিয়ম নেই। তাই আমরা ChatGPTর সাহায্য নিয়ে বিকল্প পদ্ধতিতে তাদেরকে জানানোর মাধ্যম হচ্ছে এইগুলোর মাধ্যমে যখন আপনি জানবেন, যেহেতু বিকল্প কোনো ফর্ম তারা রাখেনি যে এই ফর্মটি আবার পুনরায় আপনি সাবমিট করে আপিল করুন, তাই আমাদের এই বিকল্প পদ্ধতি ব্যবহার করে তাদেরকে জানাতে হবে যে আপনাদের কোনো ভুল নাই, আপনাদের অটোমেটিক সিস্টেম এটা ভুল করেছে এবং আমার আইডিটি ব্যান করে দিয়েছে বা সাসপেন্ড করে দিয়েছে। এছাড়া বোঝানোর কোনো অপশন নাই। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।